অভ্যুত্থানের যে মূল উদ্দেশ্য সংবিধান সংস্কার, সেটা নিয়ে কেন মতপার্থক্য হবে? একমাত্র উদ্দেশ্য সংবিধান সংস্কার না, অবশ্যই সংবিধান সংস্কার গুরুত্বপূর্ণ। তার আগে আসলে একটু বলে নেওয়া দরকার যে আমরা একটা মহেন্দ্রক্ষণের পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে, বাউসা লগ্নে দাঁড়িয়ে, রাত পোহালেই 2 বছর আগে আমাদের জুলাই, বহুত কাঙ্ক্ষিত জুলাই, যেটা একটা জগদ্দল পাথর এই জাতিকে অক্টোপাসের মতো গ্রাস করেছিল, তার থেকে আমাদের মুক্তি। এটা একটা বিএনপি মহাসচিব ওই দিন বলেছে, এটা একটা মানে হয়েছে কি একটা অকল্পনীয় একটা ব্যাপার মনে হয়েছে, অলিক মনে হয়েছে প্রথম আসলে, মানে মানে এরকম স্বপ্নে দেখার মতো ব্যাপার। কারণ এই জাতি হাসিনাকে তার মানে নিয়তি মেনে নিয়েছিল, অনেকেই যদি আমরা মেনে নেইনি, না হলে আমরা সংগ্রাম করার শক্তি কোথায় পেলাম? মৌলানা রুমি, জালালউদ্দিন রুমির একটা কথা বলেছিলেন যে যখন পৃথিবীর সব আলো নিভে যাবে, তখন ফুলকির মধ্য থেকে যে আগুনের জন্ম নেবে, সেই আগুনের লেলিহান শিখা কেউ দাবায় রাখতে পারে না। আমার শিক্ষক প্রফেসর এমাজউদ্দিন আহমেদ তার মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছিলেন একবার যে বাবারা তোমরা হতাশ হয় না। আমি তাকে প্রশ্ন করেছিলাম, স্যার কি হবে, এর পরিণাম কি, পরিণতি কি? উনি বলেছিলেন যে বাবারা তোমরা হতাশ হয় না, আমি 60 বছর রাষ্ট্রবিজ্ঞান পড়িয়েছি, আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ছাত্র, আমি যেটা দেখি বা বুঝি আমার এই বুদ্ধিতে, যে এই রিজিম থাকবে না, এই রিজিম টিকবে না। তা আমি বললাম, স্যার কিভাবে টিকবে না? বলে এই আওয়ামী লীগও থাকবে না। আমি কিভাবে টিকবে না, ওইটা কি, পথটা কি? আপনি বলেন। যে কোনোভাবেই টিকবে না, একটা স্প্যাঙ্গের মধ্য থেকে তারা ডিস্ট্রয় হয়ে যাবে, তুমি দেখবা। আমি নাও দেখতে পারি, বাট তোমরা দেখবা। সেই জন্য তোমরা ফ্রাস্ট্রেটেড হয়ে না। এর থেকে আমরা আসলে শক্তি পেতাম বা পেয়েছি, বা ইতিহাস যতটুকু জেনেছি, তো সেটাই আমরা দেখেছি আসলে জুলাইটা। তো এই জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, এই জুলাইটা তার মধ্যে মানে অত্যন্ত সমুজ্জ্বল। আমি মুক্তিযুদ্ধ বলেন, যাই বলেন, সবকিছুর মধ্যে এই জুলাইটা এই জাতির একটা অন্যতম শ্রেষ্ঠ অর্জন। এখন জুলাইতে কি পেলাম আর কি পেলাম না, সেই প্রশ্ন যদি করেন, অনেক কিছু পেয়েছি, আবার অনেক কিছু পাইনি, সেটা বিস্তর আলোচনা।